হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 তৃতীয় শ্রেণীর বাটারফ্লাই বিষয়ের আরও একটুখানি পড়াশোনা। আমরা 66 নম্বর পৃষ্ঠা অবধি দেখে নিয়েছিলাম। আগের দিনে আমরা খুব ভালো করে বুঝে নিয়েছিলাম পড়াগুলো। আজকে আমরা 67 থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো, খুবই গুরুত্বপূর্ণ পড়াগুলো আমরা কিন্তু আজকে করব। প্রত্যেকটা পেজের পড়া এই চ্যানেলে করানো হয়। যারা ভাবছো যে এখান থেকে পড়াশোনা করে নিয়ে আমরা পরীক্ষা বসবো, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করবে, কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা আমার সঙ্গে ক্লাস করছে। তারা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় ভীষণভাবে সাকসেসফুল হচ্ছে। তো শুধু আমি নয়, এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা তোমাদের সঙ্গে ক্লাস করবে, কিভাবে কথা বলছে, কিভাবে উত্তর দিচ্ছে, সব কিছুই জানার শেখার আছে। সুতরাং শেষ অবধি ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। তো আজকে আমরা আলোচনা করব বাটারফ্লাই লেসন 5 ওয়াটার, 5 নম্বর অধ্যায়, যেখানে আমরা জল সম্বন্ধে বিভিন্ন বিষয়গুলো জানব এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থাকা ছাত্রছাত্রীদের মুখ থেকে আমরা ডিটেলসে পড়াটা করব। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করে আজকের ক্লাসটা। কে কে আছে আমার সঙ্গে দেখে নেব, তারপরে আমরা একে একে সবাইকে ধরবো এবং সবাই মিলে আমরা আলোচনা করব। তো শিফা, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ আমার পড়াগুলো? শুনতে পাচ্ছ শিফা? হ্যাঁ স্যার। কত নম্বর লেসন করছি আমরা? আমার লেসন 5। লেসন 5 ওয়াটার মানে কি? ওয়াটার মানে জল বা পানি। গরম কেমন পড়েছে? ভালো পড়েছে স্যার। খুব গরম না? হ্যাঁ স্যার। ছবিটা হ্যাঁ রাখছো? হ্যাঁ স্যার, এসিতে পড়ি আর এসিতে ঘুমাই আমরা। সাবধানে থেকো, প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে সবাইকে। ঠিক আছে স্যার। স্যার ছবিটা কি আছে? না। যাই হোক, নেটওয়ার্কের প্রবলেম, বইটা বার করে নাও। লেটস টক। হ্যাঁ স্যার। হোয়াট ইউ ঠিক আছে স্যার। ইন দ্য পিকচার? What you- দেখতে পাচ্ছ? ছবিতে একটা মা আর একটা তার ছেলে খাবার খাচ্ছে টেবিলে। আর তার মা এখানে খাবার দিয়েছে, মেয়েটা ব্রেকফাস্ট করছে। এটা খুব সম্ভবত ব্রেকফাস্ট, একটা রুটির ছবি দেখতে পাচ্ছি না? হ্যাঁ তাহলে এটা একটা ব্রেকফাস্ট হচ্ছে। A mother Breakfast. watching her daughter having her breakfast. একটা মা তার মেয়ে ব্রেকফাস্ট খাচ্ছে। মা মেয়ে ব্রেকফাস্ট খাওয়া দেখছে। এখানে কি লিখবো? What do you see in the picture? mother watching his আর child is breakfasting. Her daughter eating breakfast. having A breakfast. Yes sir. What is the girl doing? The girl is eating is on breakfast. Eating her breakfast. তার পাতর রাস খাচ্ছে, মানে সকালবেলা খাবারটা খাচ্ছে। Do you drink water after taking food? Huh? Do you drink after taking food? Yes. Yes, I take I water I take after wa- taking food. আমি খাবার খাওয়ার পর জল খাই। তুমি খাও? হ্যাঁ স্যার, আমি খাই কারণ গলাতে যেন না আটকাই। আচ্ছা, where do you get water from? কোথা থেকে তুমি জল পাও? মেঘের পানি। খাও? হ্যাঁ তুমি বৃষ্টির পানি খাও? না, ওটা ফিল্টার করে খাওয়া হয়। টিউবওয়েল থেকে পানি। হ্যাঁ তোমাদের বিদ্যুৎ জল ধরে রাখা হয়?
রাখো? হ্যাঁ, ওই ভাঙ্গা চোরা ভাঙ্গা একটা বালতি আছে, ওইখানে জড়া হয়। ওটা খাই না আমরা। আমরা ওয়াটার খাই টিউবওয়েল থেকে। টিউবওয়েল কোথা থেকে জল আসে? টিউবওয়েলে এরকম টিউবওয়েল থাকে। টিউবওয়েলটা কোথায় বসানো থাকে? মাটিতে বসানো থাকে। মাটিতে হ্যাঁ। টিউবওয়েল বসানো থাকে। এই টিউবওয়েলের জলটা আসে আসলে পৃথিবীর মধ্যে, পৃথিবীর ভেতর থেকে, মাটির তলা থেকে। কোথা থেকে আসে জলটা? মাটির তলা থেকে। যখন টিউবওয়েলে পাম্প করি বা মেশিন চালিয়ে দিই, তখন সেই জলটাকে এনে তুলে আমাদেরকে এখানে দিয়ে দেয় বালতিতে। হ্যাঁ না বলো? হ্যাঁ এই জল কোথা থেকে গেল? হ্যাঁ স্যার, জল কোথা থেকে গেল? জল কোথা থেকে গেল স্যার জানি না। জল যায়, এই যে বৃষ্টি হয়, এই নালা হ্যাঁ। তলা দিয়ে চুইয়ে 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 জলগুলো পুকুরের তলা দিয়ে, নদীর তলা দিয়ে জলগুলো যায়। তবে এখন ভয়ঙ্কর অবস্থা, কি বলতো, আমরা ক্যারি ব্যাগ ফেলে দিচ্ছি কাদার উপরে, নদীর উপরে, নালার উপরে। আমরা ক্যারি ব্যাগ ফেলে দিয়ে জল যাওয়ার রাস্তাটাকে বন্ধ করে দিচ্ছি। যার ফলে যার ফলে আমাদের জলটা অনেক নিচে নেমে যাচ্ছে, অনেক নিচে নেমে যাচ্ছে। এই করতে করতে আর জলই আমরা পাবো না। পৃথিবীর এখনই কয়েকটা দেশে জল পাওয়া যাচ্ছে না। ইভেন আমাদের যে এগুলো দক্ষিণের জেলাগুলো, যে রাজ্যগুলো আছে, চেন্নাই জল পাওয়া যাচ্ছে না, জলকষ্ট হয়েছে। বুঝতে পেরেছো? জলটা যাবে কি করে? আমরা রাস্তাকে পাকা করে দিচ্ছি। এই রাস্তা দিয়ে আগে জল শুষে নিত, মাটির তলায় যেত, এখন তো আর যেতে পারে না। পাকা ছাদ, পাকা দেওয়াল, সবকিছু পাকা হয়ে যাওয়াতে আর জল যাওয়ার রাস্তা পাচ্ছে না। পৃথিবী জল শুষে নেওয়ার রাস্তা পাচ্ছে না। ওয়াটার, কেন তুমি জল দাও? কি কাজে তোমার জল ব্যবহার করো? আর হাত ধোয়ার জন্য, জীবন বাঁচানোর জন্য, আর জল খাই, ফর্ডি, জল বাথ আমরা স্নান করি, করি, হাত ধুই, মুখ ধুই, মুখ ধুই। হ্যাঁ, তাহলে জল কাজে লাগে না? আমরা জল খাই, জল দিয়ে স্নান করি, জল দিয়ে হাত ধুই, জল দিয়ে আমরা পরিষ্কার করি, জামা কাপড় থেকে শুরু করে বাড়ি ঘর সবকিছু পরিষ্কার করি। পড়ে নাও, অ্যাট দ্য ব্রেকফাস্টের টেবিলে মাদার, এটা হচ্ছে কনভারসেশন, মানে কথোপকথন। কি বলছে? মা কি বলছে? গুড মর্নিং রুবি। মা বলছে গুড মর্নিং রুবি। রুবি বলছে কি? রুবি বলছে গুড মর্নিং মাদার। গুড মর্নিং মাদার। তারপরে টুডে ইজ সানডে বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, এনি ট্রাবল ডিয়ার? তোমাকে এত দুঃখিত লাগছে কেন? হ্যাঁ, তারপরে হোয়াট ইজ? কোনো সমস্যা? ট্রাবল মানে কি? সমস্যা আছে আজ? হ্যাঁ, সমস্যা। তোমার সমস্যা হচ্ছে? বলছে আজকে রবিবার, এত দুঃখিত কেন? তারপরে ইউ রাইট, আই এম ভেরি আনহ্যাপি, হোয়াট ইজ দি প্রবলেম? জানো আমি আজ খুব দুঃখী। কেন? মা বলছে হোয়াট হ্যাপেন, হোয়াট প্রবলেম, কি অসুবিধা? ব্যাড ড্রিম, গতরাতে খারাপ স্বপ্ন দেখেছিলাম। আই এম ফিলিং অ্যাফ্রেড, আমি এখনো ভয় পাচ্ছি। অ্যাফ্রেড মানে ভীত হওয়া, অ্যাফ্রেড মানে ভীত হওয়া। কেন? হোয়াট ওয়াজ দ্য ড্রিম? কি ছিল স্বপ্নতে? রুবি, ওয়েল আই ড্রিমড, দেখেছিলাম আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, আমি রাস্তা দিয়ে হাঁটছি, অ্যান্ড ওয়াজ ফিলিং ভেরি থার্স্টি, এবং গলা আমার শুকিয়ে গেছে, খুব তৃষ্ণা পেয়েছে, একদম গলা টাইট হয়ে গেছে, গলায় খুব তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ স্যার। তারপরে আছে there was no a single drop of water, but there was not a single drop of water, কিন্তু সেখানে এক ফোঁটাও জল নাই, এক ফোঁটাও জল নাই। আমার খুব তৃষ্ণা পেয়েছে, গলা ধরে যাচ্ছে, আর সেখানে এক ফোঁটা জল নাই, ট্যাপও নাই, টিউবওয়েলও নাই, ওয়েল অ্যান্ড পন্ড নিয়ার বাই, এখানে একটা পুকুরও নাই, একটা কুয়োও নাই,
as you Water. know we get water from all of these. তুমি তো জানো Olive. সেখানে তো একটা কুয়ো নাই, জল এখান থেকে আমরা জল পাই। মা বলছে যে আমরা টিউবওয়েল থেকে, ট্যাপ থেকে, পুকুর থেকে এবং কুয়ো থেকে জল পাই। এগুলো কিছু নেই ওখানে। হ্যাঁ। না মা, when the river and sea were without water, এবং পুকুর, নদী, সমুদ্র সব শুকিয়ে গেছে জলে। হ্যাঁ। That is strange. We get water. করা ঘটনা, we get water হ্যাঁ। from so many sources, yet Sources. such scarcity. তুমি কি সত্যি এরকম ভয়ঙ্কর ঘটনা দেখেছো? স্কেয়ারসিটি মানে হচ্ছে ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ। বা দুষ্প্রাপ্য ব্যাপারটা। হ্যাঁ। What are these source? Source. উৎস এই উৎসগুলো কি? মাদার, the main source of water are rain and snow. আসলে জলের আসল উৎস হচ্ছে বৃষ্টি এবং বরফ। Water from rain and snow fill and pond. বৃষ্টির জলে এবং বরফ গলা জলে নদী আর পুকুরগুলো ভর্তি হয়। Some of rain water goes underground. কিছু কিছু জল আমাদের পৃথিবীর তলায় চলে যায়, নদীর দিয়ে আমাদের চুইয়ে দিয়ে পৃথিবীর তলায় চলে যায়। হাউ ডু উই গেট ওয়াটার? আমরা কিভাবে সেই তলায় যাওয়া জলটা পাই? মাদার, উইথ দ্য হেল্প অফ টিউবওয়েল গেট। তাহলে আপনার মাটির তলের জলটা, সেই যে রিভার থেকে, পন্ড থেকে জল চুঁয়ে চুঁয়ে নিচে গেল, সেই জলটা আমরা টিউবওয়েলের সাহায্যে পাইপ বসিয়ে পাই। সাপোজ if all the river, lakes, pond and wells go dry, what happens? যদি সব জলগুলো শুকিয়ে যায়, নদী, নালা, পুকুরের জলগুলো যদি শুকিয়ে যায়, তাহলে কি হবে তখন? then would not survive. আমরা বাঁচতে পারবো না। all animals and plants need water to live. সব প্রাণী এবং গাছের বাঁচার জন্য জল দরকার। ওয়াটার, আমরা জল খাই। ওয়াশ, আমরা ধুই। বাথ, আমরা স্নান করি। ক্লিন থিংস উইথ ইট, এবং আমরা জিনিস পরিষ্কার করি। অনেক জিনিস আমরা পরিষ্কার করি। আমাদের জল অনেক কাজে লাগে। যদি জল না পাই তাহলে সব গাছপালা এবং আমরা সবাই পটল তুলে দেবো, মারা যাবো। ঠিক আছে, ঠিক বলেছো মা। I take my bath, wash my hand and clean my doll with water. আমি জল দিয়ে, আমরা পুকুর জল দিয়ে আমরা কি করি? পুতুল পরিষ্কার করি, আমার হাত ধুই, আমরা স্নান করি, আমরা খাই। তাহলে এতগুলো কাজ আমরা জল দিয়ে করি। মাদার, Not only বাট এভরিবডি, প্রত্যেক, কিন্তু সবাই নিড ওয়াটার, সবার জলের দরকার। ফার্মার নিড ওয়াটার টু গ্রো ক্রপ, চাষিদের জল দরকার শস্য বড় করার জন্য। মেনি অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস লিভ ইন ওয়াটার, জলে বাস করে অনেক পশু পাখি আছে। সো মেনি ইউজেস অফ ওয়াটার, তাই অনেক কিছু ব্যবহার। মাদার, হোল্ড অন, থামো থামো। ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার। এই বিদ্যুৎটা তৈরি হচ্ছে জল থেকে। ওয়াটার ইজ ক্যান হেল্প টু পুট আউট ফায়ার, জল আগুন নেভাতেও সাহায্য করে। সো ওয়াটার ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফস, আমাদের জীবনে জলের কিন্তু গুরুত্ব অনেক। If so, that is so. Why did the teacher say that we pollute water in many way? তাহলে কেন শিক্ষক আমাদেরকে বলেছে যে আমরা জলকে অনেক রকম ভাবে গন্ধ করছি, নোংরা করে দিচ্ছি? Chemical from factories, garbage and other wasted produced by main polluted
ওয়াটার। তাহলে কেমিক্যাল Polluted. ফ্যাক্টরি নোংরা গন্ধ জলগুলো নোংরাগুলো সব জলে মিশে যাচ্ছে, এটাই হচ্ছে আসল জল দূষণের কারণ। পলিউট মানে হচ্ছে দূষণ, পলিউশন মানে কি দূষণ, মানে নোংরা। নোংরা। ওয়াটার ইজ ওয়াস্টেড, জল Wasted. হচ্ছে মাদার। পলিউশন ওয়াস্টেজ, ওয়েস্টেজ পলিউশন দূষণ এবং নষ্ট অফ দ্য ওয়াটার মাস্ট স্টপ, থামাতে হবে। জল নষ্ট করা আর জল নোংরা করা থামাতে হবে। রুল, থামাতে হবে। ইফ উই ক্যান নট স্টপ ইট, যদি আমরা এটা থামাতে না পারি, দেন দ্য ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, পরে পৃথিবীটা জল ছাড়া হয়ে যাবে। দ্যাট উড রিয়েলি টেরিবল মাদার, সেটা খুবই ভয়ঙ্কর হবে মা, সেটা খুবই সমস্যার হবে স্যার, পৃথিবীতে। তাহলে সেটা খুবই সমস্যা, আমাদের কি করবে, অনেক রকমের প্রবলেম করবে, ভয়াবহ হবে, ভয়ঙ্কর হবে। টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর। মাদার, হ্যাঁ, হ্যাঁ, if we cut down, if you cut down the tree through the thoughtless, নির্বিচ্ছিন্নভাবে না চিন্তা ভাবনা করে গাছ কেটে যায়, one day there will be no rain, গাছ কাটলে বৃষ্টি আসবে না। এখন যেমন ধরো প্রচুর খরা গরম পড়ছে, কেন বলো তো, আমরা সব গাছ কেটে দিয়েছি, সেই জন্য বৃষ্টি আসছে না। হ্যাঁ, world will become a land without water, পৃথিবীটা হয়ে যাবে জল ছাড়া জায়গা। জায়গা। Pollute and waste the water, shall we cut down the tree, তাহলে কি আমরা গাছ কেটে ফেলবো, তাহলে কি আমরা জল নোংরা করবো, তাহলে কি আমরা জল নষ্ট করবো, কি বলো সিফা? না, আর আমরা গাছও কাটবো না, আর নোংরাও ফেলবো না জলে, তাই না বলো? এই থেকে আজকে প্রতিজ্ঞা করে নাও যে আমরা জল নষ্ট করবো না, জল আমরা নোংরা করবো না, আর গাছ কাটবো না। গাছ কাটবো না। ও মাদার, উই শ্যাল কিপ দ্য ওয়াটার ক্লিন, আমরা জলটাকে পরিষ্কার রাখবো। অ্যান্ড প্ল্যান্ট ট্রি টু ওয়েলকাম দ্য রেন, আমরা গাছ লাগাবো বৃষ্টিকে ডাকার জন্য। গাছের পাতাগুলো এরকম ভাবে মাথার মতো থাকে গাছের ওপরে, ডাকে বৃষ্টিকে, আয় 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 করে নড়ে, বাতাস বয় আর গাছ ডাকে আয় 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 করে। মাদার লুক ইটস রানিং আউটসাইড, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। থ্যাংক গড মাই ড্রিম উইল নেভার বি ট্রু, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, সত্যি ভগবান ধন্যবাদ তোমাকে, আমার স্বপ্নটা যেন সত্যি না হয়। নাও হ্যাভ ব্রেকফাস্ট অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য রেন, তুমি এবার খাবার খাও, সকালের খাবারটা খাও এবং বৃষ্টি দেখো। কে বললো? মা বললো। থ্যাংক ইউ মাদার, হ্যাঁ, মাকে বললো। তুমি কি থ্যাংক ইউ বলো মাকে? হ্যাঁ, থ্যাংক ইউ বলো মাকে সময়? হ্যাঁ স্যার বলি। শর্টেজ, সমস্যা মানে কি? অভাব। অভাব। গার্বেজ মানে কি? ডার্টি, ওয়াস্ট, নোংরা, নোংরা আবর্জনা। টু মানে হচ্ছে টু মেক ওয়াটার, এয়ার অ্যান্ড সোয়েল ডার্টি, হার্মফুল থিং, মানে নোংরা। মানে হচ্ছে ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, স্যার বলছি পড়লে কিছু উত্তর দিবেন? ঠিক আছে, ঠিক আছে স্যার। অরিজিৎ, পড়াটা বুঝতে পেরেছো? হ্যালো স্যার। পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে একটা বাচ্চা মেয়ে রুবি রাত্রেবেলায় কি স্বপ্ন দেখেছিল? রাতের বেলা স্বপ্ন দেখেছিল নাকি আমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার গলায় আমার খুব জল পিপাসা লেগেছে, কিন্তু কোথাও জল নেই। নদী নালা টিউবওয়েল কোথাতেও জল নেই। আচ্ছা, জল জল আমরা কোথা থেকে পাই জানো? জল আমরা কোথা থেকে পাই? হুম, টিউবওয়েল।
টিউবওয়েল থেকে পাই, ঠিক বলেছো। আর কোথা থেকে পাই? নলকূপ। নলকূপ থেকে। আর নদী থেকে পাবো না? নদী থেকে পাবো। সমুদ্র থেকে পাবো, লেক থেকে পাবো, পন্ড থেকে পাবো। ঠিক আছে, এখানে অ্যাক্টিভিটি 1টা দেখো তো কি করতে বলেছে, একটু ভালো করে বোঝো। One. We use ওয়াটার water from my ফর persons. পারপাস। আমরা অনেক কাজে Purpose. জল ব্যবহার করি। লেট মেক এ লিস্ট, কি কি কাজে ব্যবহার করি সেটার একটা লিস্ট তৈরি করো। প্রথমেই বলবো টু ড্রিঙ্ক, আমরা খাওয়ার জন্য জল Drink. ব্যবহার করি, DRIN কে ড্রিঙ্ক। আর কি করি? গ্রো ক্রপ, GROW গ্রো ক্রপ, CROP ক্রপস। তারপরে বাথ, BATHE বাথ, স্নান করতে। তারপরে ক্লিনিং, CLEANING ক্লিনিং, পরিষ্কার করতে। তারপরে পরিষ্কার আর কি করতে। বলতো? পুট আর আউট ফায়ার, পুট আউট আউট ফায়ার। ফায়ার মানে আগুন নেভাতে, পুট আউট ফায়ার, আগুন নেভাতে। আর কিছু আছে জানা তোমার? আর বাসন মাজাতে। হ্যাঁ, টু ওয়াশ, তাহলে ওয়াশ, টু ওয়াশ। WASH ওয়াশ। এতগুলো কাজে আমরা জল ব্যবহার করি। জল ছাড়া একদিনও ভাবা যায় না। এমন একটা দিন ভাবো যেদিন আমরা এক ফোঁটাও জল নাড়বো না, হবে? না। সকালবেলায় পটি করতে গিয়ে জল লাগবে, ব্রাশ করতে গিয়ে জল লাগবে, খেতে গিয়ে জল লাগবে, না অনেক কাজ। তাহলে জলটাকে আমাদের বাঁচানো উচিত না জলটা নোংরা করা উচিত? বাঁচানো উচিত। আচ্ছা, কিন্তু দেখবে অনেক সময় রাস্তার ধারে ট্যাপ খোলা আছে, তোমার কি মনে হয় ট্যাপটা বন্ধ করে দিই মনে হয়? হ্যাঁ। তুমি কি ব্রাশ করার সময় নলটা খুলে রাখো? না। কোনো সময় খুলে রাখবে না। আর স্নান করার সময় অনেকক্ষণ ধরে শুধু শুধু জল ফেলো? না। এইগুলো কিন্তু খুব খারাপ অভ্যাস। কেন বলো তো? জলের ব্যাপারটা দেখো কত কঠিন ব্যাপার জলেরটা। এই দেখো এখানে ধরো আমাদের পৃথিবী, এইখানে আমাদের পৃথিবী, এটা আমাদের মাটির ওপর, এখানে ঘাস পাত আছে, ঘাসগুলো গাছও আছে ধরো। এবার এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েছে, এই জলটা আমরা খাওয়ার জলটা অনেক নিচে থেকে পাই, অনেক লম্বা লম্বা পাইপ পুঁতে দিই, এত নিচে পাইপ, এইখানে টিউবওয়েল থাকে, তাই তো? এবার এই যে মাটির ওপরে বৃষ্টি হলো, এই জলটা যেতে অনেক সময় লাগে। কতদিন সময় লাগে? অনেক দিন সময় লাগে। এই জলটা একটু 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 করে চুইয়ে চুইয়ে যায়, অল্প অল্প করে চুইয়ে 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 অনেক দিনে যায়। আর আমরা কি করেছি বলতো? এর বাড়িতে একটা টিউবওয়েল, ওর বাড়িতে আর একটা টিউবওয়েল, আর একটা টিউবওয়েল, তার পাশে বাড়িতে একটা টিউবওয়েল করে আমরা জলটাকে বেশি তুলে নিচ্ছি, অনেক জল তুলে নিচ্ছি আমাদের ব্যবহারের জন্য। আর কি করছি বলতো? এই জলটা মাটির তলায় যায় কোন দিক দিয়ে বলতো? পাকা রাস্তা দিয়ে যেতে পারবে নিচে? না, মাটি দিয়ে। হ্যাঁ, এবার মাটি দিয়ে। এখানে যদি আমাদের ঢালাই রাস্তা থাকে, রাস্তা দিয়ে যেতে পারবে না। পাকা বাড়ি থাকলে সেখান দিয়ে যেতে পারবে না। তারপরে ধরো যদি পিচ রাস্তা থাকে যেতে পারবে না, শুধুমাত্র যেতে পারবে কোথা দিয়ে? পন্ড দিয়ে। কোথা দিয়ে? পুকুর দিয়ে। পুকুর যদি থাকে, ধরো এক একটা পুকুর থাকলে সেই পুকুরটা অনেকটা চালনার মতো, সেই ফুটো দিয়ে জল টিপ 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 করে নিচের দিকে গিয়ে এই স্তরটাকে, এই জলের জায়গাটাকে ভর্তি করে দেয়। মানে আমাদের যে পুকুরের জলটা সেটা চুঁয়ে 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 নেমে যায়, নিয়ে আমাদের নিচে যেখানে আমরা খাবার জলটা পাই, চাকনি করা জলটা পাই, সেই জলে যায়। ঘটনা হয়েছে কি, এখন প্লাস্টিক ব্যবহার করছি না? এই প্লাস্টিকগুলো এরকম ভাবে পড়ে পড়ে যাচ্ছে পুকুরের তলায়। দেখেছো পুকুরের ভেতরে পুরো প্লাস্টিক ভর্তি পুকুর? নদী নালাতে বা নদীর ধারে ধারে দেখবে যেখান দিয়ে পৃথিবীর তলায় জলটা যাবে, সেই জায়গায় যাওয়াটা রাস্তাটা বন্ধ। কে বন্ধ করেছে? প্লাস্টিক। এই প্লাস্টিকটা না থাকলে হয়তো বা একটু আধটু করে জল নিচে দিকে যেতে পারতো। এখন ঘটনা হয়েছে কি, আমরা বেশি পরিমাণে কল বসিয়ে দিয়েছি,
জল তোলার ব্যবস্থা করে দিয়েছি অনেক, কিন্তু ঢোকার ব্যবস্থা তো করিনি। করেছি? না। যার ফলে কি হবে, এই মাটির তলার জলটা কমে যাবে না? কমে গেলে এই জলে যে নোংরাগুলো আছে তা তো ছাকনা লাগা নাই, ভগবান ওপরওয়ালার ছাকনা লাগা আছে। তাহলে এখানে যদি এতটা জল ছিল, এবার যদি এই জলটার পরিমাণটা কমে যায়, এতে তাহলে আমাদের পাইপ দিয়ে নোংরা জল আসবে না? নোংরা জল আসবে। নোংরা জল আসবে, কারণ বেশি জল তো নেই। এবার আমরা কি করছি, পাইপ দিয়ে তাও জোর করে তুলছি। তাহলে এখানে বিভিন্ন রকমের ধাতু, বিভিন্ন রকমের জীবাণু, বিষাক্ত পদার্থ চলে আসছে। এই পদার্থগুলোর মধ্যে একটার নাম হচ্ছে আর্সেনিক। কি বললাম? আর্সেনিক। আর্সেনিক বা বিভিন্ন রকমের জটিল রোগের জিনিসগুলো উপরে উঠে যাচ্ছে। তাহলে আমাদের কি করা উচিত? প্লাস্টিক ব্যবহার বন্ধ করা উচিত, তাই না? জল নষ্ট করা বন্ধ করা উচিত। নদী নালাতে আমাদের নোংরা আবর্জনা ফেলা বন্ধ করা উচিত, তাই না বলো? হ্যাঁ। আর পাকা রাস্তার ধারে বড় বড় গর্ত করা উচিত, যেখান দিয়ে জলটা মাটির নিচে যেতে পারবে। অনেক সময় দেখবে যে টিউবওয়েল বসানো হয়েছে, টিউবওয়েল এরকমভাবে বসানো হয়েছে, টিউবওয়েলের পাশে একটা বড় গর্ত করা হয়েছে। এটা কিন্তু ভালো, এই গর্ত দিয়ে চুইয়ে চুইয়ে জলটা অনেকটা নিচে দিকে নামতে পারছে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ। দেখেছো টিউবওয়েলের পাশে গর্ত কোথাও? আছে। হ্যাঁ। ওইটা কেন বলো তো? ওইটা যাতে নিচের জলটা শেষ না হয়ে যায়, সেই জন্য টিউবওয়েলের পাশে একটা করে সরকার থেকে গর্ত করতে বলছে। তাহলে দেখো তো এবার এই 2 নম্বর অ্যাক্টিভিটিটা কি আছে? হুইচ অ্যামং দিস ডু নট নিড ওয়াটার টু এক্সিস্ট? কোন জিনিসটা বাঁচতে গেলে, কোন জিনিসটা থাকতে গেলে জলের দরকার নাই? কোন জলে কি জিনিস জল দরকার থাকতে হয়? গেলে? বোতলে জল দরকার নাই, বোতলে জলের দরকার নাই, টেবিলে জলের দরকার নাই। এই 3টে জিনিসে শুধুমাত্র জলের দরকার হবে না, বাদ বাকি গাছেদের বেঁচে থাকতে গেলে জলের দরকার হবে, মানুষেদের বেঁচে থাকতে জলের দরকার, ডগেদের বেঁচে থাকতে জলের দরকার হবে, মাছেদের বেঁচে দরকার হবে, বার্ডেদের বেঁচে থাকতে জলের দরকার হবে। বুঝেছো? হ্যাঁ। বুঝতে পারছো? স্যার। সবসময় মাথায় রাখবে, জল যদি না থাকে কেউ বাঁচবো না, সবাই মরে যাব। আর আমরা কিন্তু তাই করছি। আমাদের এখানে অনেক টিউবওয়েলে কি করছে, শুধু শুধু জল নষ্ট করছে। গরমের দিন বলে মানে বালতির বালতি জল সবাই গায়ে ঢালছে, এটা ঠিক নয়। ঠিক আছে, চলো অ্যাক্টিভিটি 3টা দেখবো আমরা। কি আছে বলো তো? Tell your friend how water is used in way other than drinking. রাস্তায় কিভাবে আর জল ব্যবহার করা হয় জল খাওয়া ছাড়া? জল খাওয়া ছাড়া আর কিভাবে রাস্তায় জল ব্যবহার করা হয়? কি ভাবে? গ্রো ক্রপ মানে ফসল বাড়াতে, ফসলে জল দিতে হয় না? হ্যাঁ। গাছে জল দিতে হয়। ইলেকট্রিক তৈরি করতে জল দরকার হয়। ইলেকট্রিক তৈরি করতে জল দরকার হয়। কি করে, এরকম একটা বড় জারের, বিশাল বড় জার দেখবে, এই জারের ভিতর ঢাকনা লাগানো থাকে, আর ঢাকনাতে একটা ফুটো থাকে, আর ফুটোর এখানে একটা চাকা থাকে। এইখানে আগুন দিয়ে জলটাকে গরম করা হয়, টাকবাক 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 করে। এখানে জোরে করে ফুটো দিয়ে বাষ্প বের হয়, আর চাকাটাকে বু 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 করে ঘোরায়, আর ঘোরানোর ফলে আমাদের তারে দিয়ে কারেন্ট চলে আসছে। এটা অনেক বড় মাপের ভাবতে হবে, অনেক বড়। তাছাড়াও যদি ধরো একটা নদী আছে, এই নদীতে এখানে একটা চাকা লাগিয়ে দেওয়া হয়েছে। কি লাগিয়ে দেওয়া হয়েছে? চাকা। এই জল যখন আসছে চাকাটা বোঁবো বোঁবো করে ঘুরছে, তাহলে জল থেকে কারেন্ট উৎপন্ন হচ্ছে। বুঝতে পারলে না? ট্যাপের গোড়াতে যদি একটা গোল বোতল ধরো, বোতলটা ঘুরবে না? ঘুরলে ওইখানেই কারেন্ট তৈরি হচ্ছে। এইভাবেও কারেন্ট হয়। এটাকে বলা হয় জলবিদ্যুৎ, এটাকে বলা হয় তাপবিদ্যুৎ। তাপ দিয়ে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে বলে তাপবিদ্যুৎ, জল দিয়ে বিদ্যুৎ করা হচ্ছে বলে জলবিদ্যুৎ। ঠিক আছে? আর কি হয়? আগুন নেভাতে ব্যবহার করা হয় না? পুট আউট ফায়ার, আগুন নেভাতে জলে ব্যবহার করা হয়। স্নান করতে, খাওয়া ছাড়া যে কাজগুলো হয়, স্নান করতে লাগে না, BATHE, বাত করতেও লাগে আমাদের।
ওয়াশ অ্যান্ড ক্লিন এগুলো করতে জলের দরকার হয়। অ্যাক্টিভিটি 3 দেখো, এটা সাজালে কি হবে? লেটস এটা সাজালে কি হবে? আহ, বলো। ওয়াশ, WASH, ওয়াশ। এটা কি হবে? ওয়াটার, WATER, ওয়াটার। এটা কি হবে? PON pond POND, পন্ড। এটা কি হবে? বলো। বাথ, BATHE, বাথ। এটা কি হবে? TREE, ট্রি। এখন যে তোমাদের দিকে রোদ, গরম কেমন? প্রচন্ড গরম। হ্যাঁ, কেন হচ্ছে জানো? আমরা যে গাছগুলোকে কেটে দিয়েছি, গাছের পাতাগুলো দিয়ে বৃষ্টিকে ডাকে, গাছ মেঘকে আকর্ষণ করে, তাই মেঘটা আকর্ষণ হচ্ছে না। অনেক গাছ কাটা পড়ে গেছে বলেই কি হচ্ছে, আমাদের দিকে বৃষ্টি হচ্ছে না। তাহলে আমাদের বেশি বেশি করে গাছ লাগালে জলের সমস্যা মিটতে পারে, তাই না বলো? হ্যাঁ, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, বর্ষা বলো। বর্ষা, বর্ষা হ্যাঁ স্যার। কবে আসবে আমাদের গ্রামে? বৃষ্টি তো হচ্ছে না, মরে গেলাম গরমে। যাবো স্যার। হ্যাঁ, একবার এসো। কোথায় আপনাদের বাড়ি? ঘাম টাম বেরিয়ে গেল, প্রচুর বৃষ্টি। হ্যাঁ, আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদে। আচ্ছা। বৃষ্টি মানে বর্ষা কেন ডাকছি বলো তো? এখন বৃষ্টির খুব দরকার, ওই জন্য বর্ষাকে ডাকছি। বৃষ্টি হয় না এখনো। হ্যাঁ, বর্ষার দরকার। গাছ লাগালে বর্ষা চলে আসবে, না বলো? হ্যাঁ, গাছ তো অনেক কেটে দিচ্ছে, তারপর প্লাস্টিক ফেলছে। হ্যাঁ ঠিক। এই 3-4-এর অ্যাক্টিভিটিটা দেখো তো, পারছো কিনা? হ্যাঁ স্যার, বলছি। Let's fill in the blanks with the words from each activities 3. এইখানে যে এটা সেগুলো দিয়ে এটা ফিল আপ করতে হবে। water is like WATER, water. Good. এটা we are close. we was our is called course with water. তারপরটা কি হবে? Heater, we can get water from pond. Pond. তারপরে trees welcome rain. Please welcome rain. এরা বৃষ্টি ডাকে। Every day we but what with water. বাথ, BATHE, বাথ। বাথ মানে স্নান করা। মাছেরটা দেখো তো, টেবিলের সঙ্গে বি মেলাও। হ্যাঁ, তবে tree rain. আচ্ছা। Rain. Free from ফার্মার crop. Factory chemical. হচ্ছে পলিউশন মানে দূষণ।
অ্যাক্টিভিটি 6 এরটা দেখো তো। ও ডগ আচ্ছা, দেখছি। করে ঘিরে দাও। লেক রিভার, এটা হবে প্লাম। কি আছে এখানে? লেক, রিভার, পন্ড, এটা হবে পাম্প। পাম্প মানুষে বসায়, পাম্প দিয়ে জল হ্যাঁ। উপরে উঠানো হয়, কিন্তু লেক, হ্যাঁ। রিভার, পন্ড এগুলো হচ্ছে প্রকৃতি তৈরি করেছে। জল থাকে। হ্যাঁ, বুঝতে পারে। স্কাই, সান, গ্যাস, কোনটা হবে? গ্রাস। গ্রাসটা হলো গ্রাস। tree। ম্যান, গার্ল, চিল্ড, দে ট্রি, এটা হবে ট্রি। ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। হ্যাঁ, ট্রি। তারপরে তারপর ড্রিঙ্কিং, ওয়াশিং, প্লেয়িং, এটা হবে প্লেয়িং। খেলা করি, খেলা করাটা জল দিয়ে না, হয় না। ফায়ার, না। মাউন্টেন, আইস। এটা ফায়ার। একদম ঠিক বলেছো, ঠিক আছে, খুব সুন্দর বলেছো। বুঝতে পেরেছো আজকে পড়াটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার, বলো। হাত তোলো, হাত তোলো, হাত তোলো। বর্ষা, হাত তোলো। কি বলছিলে বলে দাও। বর্ষা, হ্যাঁ বলে দাও, বলো। হ্যাঁ স্যার, কি বলছিলে? বলছি প্রথমে সেকেন্ড টার্ম পরীক্ষা আমাদের কত থেকে কত অবধি হবে পরীক্ষা, এটা কত, এটা একটু জানিয়ে দেবেন? এখন আমি তো প্রথম ক্লাস। আচ্ছা, হ্যাঁ। প্রথমের ভিডিওটাও তো দেখতে পারো, ওটাও তো রাখা আছে। ঠিক আছে। আমি বলে দিচ্ছি, 1 সেকেন্ড ওয়েট করো। তোমাদের তৃতীয় শ্রেণীর পাতাবাহা, কি বলবো, সব বিষয় বাটারফ্লাই হ্যাঁ স্যার, সব পড়বে। 85 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে। 85। 85। আচ্ছা, তারপরে 85 অবধি ইংরেজি। হ্যাঁ, ইংরেজি 85 নম্বর পৃষ্ঠা অবধি। ঠিক আছে, আমি বলে দেবো পরের ক্লাসে। হ্যাঁ, ঠিক আছে, তুমি শোনো। ঠিক আছে স্যার। হ্যাঁ, সম্প্রীত বলো। সম্প্রীত, হ্যালো 7 নম্বরেরটা করো। স্যার, 7 নম্বরটা করব। হ্যাঁ, করো। Here is a list of national objects. Put a tick mark beside those that you have seen. দেখো, এখানে কিছু প্রকৃতির জিনিসের কথা বলা হয়েছে, সেখানে একটা টিক মার্ক দাও যেগুলো তুমি দেখেছো, যেগুলো তুমি কোনোদিন দেখেছো। গাছ দেখেছো? গাছ, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে টিক দিয়ে দিলাম। মাউন্টেন দেখেছো? হিমালয় পর্বত দেখেছো? মাউন্টেন, পাহাড়ের চূড়া দেখেছো? না স্যার। এখানে তাহলে টিক দেবো না। ক্লাউড দেখেছো? মেঘ দেখেছো? মেঘ। হ্যাঁ। ওয়েল দেখেছো? কুয়ো দেখেছো? কুয়ো। হ্যাঁ, কুয়ো দেখেছি। প্যাডি ফিল্ড দেখেছো? ধানের জমি। হ্যাঁ। রিভার দেখেছো? নদী। হ্যাঁ স্যার। পন্ড দেখেছো? পন্ড। পন্ড, হ্যাঁ। গুড, তাহলে একটা জিনিস দেখোনি, পর্বতটা দেখো। ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতায় ড্র এ পিকচার, ছবি আঁকো, অফ দ্য ন্যাচারাল অবজেক্ট বিসাইড হুইচ ইউ হ্যাভ পুট টিক। যেগুলোতে তুমি দেখেছো সেগুলোর ছবি আঁকো, এবং একটা করে বাক্য লিখতে হবে। একটা করে বাক্য আঁকতে পারবে? গাছের ছবি আঁকতে পারবে? হ্যাঁ স্যার, আঁকতে পারবো। মেঘের ছবি আঁকতে পারবে? হ্যাঁ, আঁকতে পারবো। মাউন্টেনের ছবি আঁকতে পারবে? দেখোনি কিন্তু পারতে পারো। হ্যাঁ স্যার, আঁকতে পারবো। আর কুয়োর ছবি? কুয়োর ছবি, হ্যাঁ। তাহলে তুমি এই ছবিগুলো আঁকবে, এঁকে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে? সবাইকেই বলছি, এই ছবিগুলো এঁকে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেওয়া চাই, ঠিক আছে? চলো দেখি তারপরে কি আছে।
ম্যানস বেস্ট ফ্রেন্ড। গাছ হচ্ছে মানুষের সব থেকে প্রিয় বন্ধু। গাছ আমাদের সব থেকে প্রিয় বন্ধু। দেখো এবার আকাশ থেকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বৃষ্টি থেকে দেখো কিছু কিছু ওয়ার্ড পড়ছে। বৃষ্টি থেকে কি পড়ছে? শব্দ পড়ছে। পিওর, ন্যাচারাল, ফ্রি, সিম্পল, হেলদি। এই শব্দগুলো দিয়ে কি করতে হবে? এইখানে বসাতে হবে। কোথায় বসাতে হবে? এখানে। এখানে বৃষ্টিতে যে শব্দগুলো পড়লো সেগুলো আমাদের পরের অ্যাক্টিভিটিতে বসাতে হবে। ইট ইজ গুড টু ড্রিঙ্ক good to drink the water, pure water. তারপরে রেন ইনটু ইজ এ ন্যাচারাল। There is the natural event. Mr. Roy is a natural man. এখানে কি? সিম্পল ম্যান। কি হবে? Has simple man. সিম্পল ম্যান। মিস্টার রয় ইজ এ সিম্পল ম্যান। সাধারণ মানুষ। SIMPLE, সিম্পল। উই মাস্ট হ্যাভ সাম হেলদি হ্যাবিট। HEALTHY, হেলদি হ্যাবিট। হেলদি হ্যাবিট কি বলতো? ভোরবেলায় ওঠা, গাছ লাগানো, গাছে জল দেওয়া, গাছের যত্ন নেওয়া, এগুলো হচ্ছে হেলদি হ্যাবিট। উই লিভ Has a part হবে we live in a free country. ফ্রি কান্ট্রি। ফ্রি মানে স্বাধীন। আমরা একটা স্বাধীন দেশে বাস করি। আমরা কোন দেশে বাস করি? স্বাধীন দেশে, যে দেশ পরাধীন ছিল ইংরেজদের কাছে। এবার লার্ন দেখো, লেটস লার্ন। ওয়াটার ফ্লো। এখানে ওয়াটার একটা বোঝাচ্ছে, তার জন্য ফ্লোজ এর যোগ হয়েছে। বয় ওয়াক্স। বয়টা সিঙ্গুলার নাম্বার হলে এস যোগ হয়। তাহলে আমরা কি লিখলাম? যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে ভার্বের সঙ্গে এস যোগ হবে। দেখো বার্ড সিংস। তাহলে দেখো in the sentences s is added to the word in the bracket because the naming word is singular. নামের শব্দটা আছে সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার থাকলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সঙ্গে এস যোগ হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখি তুমি কেমন বুঝলে। হিটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পুট এর সঙ্গে এস যোগ হয়ে হবে পুটস। পুটস সিঙ্গুলার নাম্বার কি হবে এখানে? লুকস। লুক। বেবি, ববি। হ্যাঁ ববি স্যার। the text লাইকস, রানস। তাহলে এই যে বাম দিকের শব্দগুলো, এগুলো হচ্ছে নেমিং ওয়ার্ড। The boy ran very fast. হ্যাঁ, এগুলো সবই বাদিকের শব্দগুলো সবই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস যোগ হয়। মনে রেখো। বুঝতে পেরেছো আজকের পড়াটা তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কৃত্তিকা বলো। কৃত্তিকা, কৃত্তিকা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। এখানে দেখো অ্যাক্টিভিটি 10 আছে। আজকের পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ। কোনো কোশ্চেন আছে? কোনো ওয়ার্ড মিনিং বা কোনো কিছু কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, এটা করো দেখি 10এরটা। হেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ড। এখানে কিছু শব্দের লিস্ট আছে। স্টাডি দেম, পড়ো। গার্বেজ মানে হচ্ছে নোংরা। গার্বেজ মানে নোংরা। গার্বেজ মানে হচ্ছে নোংরা। পলিউশন মানে দূষণ। দূষণ, হ্যাঁ। ওয়েস্ট মানে কি স্যার? বজ্র পদার্থ মানে যে বজ্র পদার্থ, নোংরা। হ্যাঁ। ফ্যাক্টরিজ
ফ্যাক্টরিজ মানে কারখানা, কেমিক্যালস কেমিক্যাল মানে রাসায়নিক, রাসায়নিক, ডিজিজেস মানে রোগ, ডার্টি মানে অসুখ, ডিজিজেস মানে অসুখ, ডার্টি মানে নোংরা, ডার্টি মানে নোংরা, ড্রেন মানে হচ্ছে নর্দমা, নর্দমা, রিভার মানে নদী, আচ্ছা ম্যান মানে মানুষ। সব থেকে নোংরা হচ্ছে মানুষ, তাই না বলো? হ্যাঁ, এখানে সব থেকে যে লিস্টগুলো দেওয়া হলো সবই নোংরা জিনিসের নাম, সবই নোংরা আবর্জনার নাম। মানুষটাও তাহলে আবর্জনা বলো? কেন মানে একটা মানুষ ধরো সকাল হলো একদম ঘু করে ইয়ে করে দিল, নোংরা করে দিল, তারপর নাক ঝাড়লো, তারপর মুখ ধুলো, টয়লেট করলো, সব কিছুতে মানুষের নোংরা, সব থেকে মানুষই নোংরা। উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাবাভ ওয়ার্ড, ওপরের শব্দগুলো নিয়ে 4টে বাক্য লিখতে হবে। অন হাউ ওয়াটার ইজ পলিউটেড, কিভাবে জল দূষণ হয়, জল কিভাবে দূষিত হচ্ছে, জল কিভাবে নোংরা হচ্ছে, সেইটা সম্বন্ধে 4টে বাক্য লিখতে হবে। তাহলে একটা করা আছে, দেখো 5টা করতে হবে। একটা করা আছে ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যাল ফ্রম ফ্যাক্টরি, তাহলে একটা দেওয়া আছে যে জল ফ্যাক্টরির নোংরাতে কেমিক্যালে দূষিত হয়। 2 নম্বর কি লিখবো? গার্বেজ এন্ড আদার ওয়েস্ট produced product by man pollute water. আচ্ছা, গার্বেজ মানে নোংরা, GARBAG, গার্বেজ অ্যান্ড ওয়াস্ট বা ওয়েস্ট, নোংরা, আবর্জনা এবং নোংরা আমরা জলে ছুঁড়ে ফেলে দিই। স্যার ছবিটা আটকে আছে। ও আচ্ছা, গার্বেজ অ্যান্ড ওয়াস্ট মেটেরিয়াল also polluted water. স্যার ছবিটা আটকে আছে। ঠিক আছে, তোমার নেটওয়ার্কে গন্ডগোল হচ্ছে, দেখো শোনো মুখে। গার্বেজ অ্যান্ড ওয়াস্ট বা ওয়েস্ট মেটেরিয়ালস অলসো পলিউটেড দ্য ওয়াটার, জলকে দূষণ করে, নোংরা এবং আবর্জনা জলকে দূষণ করে। তাহলে আর একটা বাক্য কি লিখবো? ড্রেন ওয়াটার, DRAIN, ড্রেন ওয়াটার also polluted by man, polluted the river. man. ঠিক, তারপরে man was dirt, what? dirty clothes, Dirty cloth in water, in river করতে পারো, in the river. Water of dirty drains spread diseases. A number of diseases, 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 অনেক রোগ হয়। Diseases is caused, CAUSED, caused by the water, by the water, polluted water, POLLUTED, polluted water, এই দূষিত জলে অনেক রোগ হয়। হ্যাঁ, তাহলে হয়ে গেল 5টা বাক্য। লেটস ওয়ার্ক টুগেদার, উই গেট ওয়াটার ফ্রম ডিফারেন্ট সোর্স, আমরা জল অনেক জায়গা থেকে পাই। লেটস মেক এ লিস্ট অফ সোর্স অফ ওয়াটার, তাহলে আমাদেরকে জল কোথা থেকে পাই তার একটা লিস্ট বানাতে হবে। তাহলে তুমি দুটো বলো। পন্ড, টিউবওয়েল, পন্ড হবে আর ওয়েল, টিউবওয়েল,
আর আর স্নো স্নো, স্নো রিভার, হ্যাঁ রেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কৃত্তিকা, তুমি সঙ্গে থাকো, বাকিদের একটু জিজ্ঞেস করে নিই। বলো। বলে কোশ্চেন দিন। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, ঠিক আছে। আলিশা, আলিশা, হ্যাঁ স্যার। আজকে পড়াটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, কখন ভার্বের সঙ্গে এস যোগ হয়? কখন থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন। ঠিক আছে, কোনোটা বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? তুমি মাউন্টেন দেখেছো? মাউন্টেন দেখেছো? না স্যার মাউন্টেন দেখিনি, কিন্তু আঁকতে পারবো। এখানে বলো তো কোনটা ওড অন আছে? আচ্ছা, ওই যে ওটা হবে লেক, রিভার, সেটা পাল্ম হবে। পাম্প। পাম্প। পাম্প মানে কি বলতো? আমরা যে হাতে করে জল তুলি, ওই মেশিনটা পাম্প, পাম্প মেশিন। তোমাদের ওখানে গরম কেমন? স্যার গরম, খুব গরম। আজকে বৃষ্টি হচ্ছে এখন। ওয়াও, একটু পাঠাও আমাদের দিকে, একটু বৃষ্টিগুলো পাঠাও আমাদের দিকে। তারপর এটা কি হবে দেখো? তারপরটা হবে স্যার গ্রাস হবে। গ্রাস। তারপরটা ট্রি। তারপরটা ট্রি, ঠিক বলেছো। তারপরে তারপরে প্লেইং। ফ্লেইং, গুড। আর তারপরে ফায়ার। তারপরে ফায়ার, ঠিক মনে আছে, ভেরি গুড। তাহলে বাকি কোশ্চেনগুলো সব বুঝতে পেরেছো তো? হ্যাঁ। আচ্ছা, একটুখানি রিডিং করতে দেবো, দাঁড়াও। এখন সময় রাত 9:30। এটুকুটা পড়ো তো দেখি। নট, এখান থেকে। Mother, not only you, but everybody needs water. Farmers need water to grow crops. Many animals and plants live in water. লাইভ ইন ওয়াটার, ঠিক। So many use of নেড নয়, এটা হচ্ছে নিড। এগুলো হচ্ছে নিড, হ্যাঁ, NEED, নিড। So many uses of water. Hold on, থামো থামো, হোল্ড অন মানে থামো। Electricity is also generated from water. Water even helps to put out fire. আগুন নেভাতেও সাহায্য করে। ঠিক আছে, তুমি কোনো ওয়ার্ডের মানে বুঝতে পারোনি এরকম আছে? না। বাহ, ভেরি গুড। আচ্ছা, তুমি বলো তো এইটা কি হবে? DPON, কি হবে এটা? সাজালে কি হবে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আলিশা সঙ্গে থাকো, হ্যাঁ ঠিক আছে। আজকে আমরা তাহলে দেখে নিলাম, এরপর দিন আমরা পরের চ্যাপ্টার দেখবো। 6 নম্বর, 5 নম্বরটা বুঝতে পেরে গেছি সবাই, ঠিক আছে। অনিক, আজকে পড়া বুঝতে পেরেছো? অনিক, হ্যালো স্যার। পড়া বুঝতে পেরেছো আজকে? হ্যাঁ স্যার। কোনটা বুঝতে পারোনি? সব বুঝতে পেরেছি। ভেরি গুড বয়। ধরবো কিন্তু পরের দিন।
স্যার প্রশ্ন ধরো আসছে। ধরবো আজকেই। কোথা থেকে জল পাই আমরা বলো তো 2-3টে জায়গার নাম। স্যার রিভার, পন্ড, লেক, টিউবওয়েল, ওয়েল। তোমার বাড়িতে কোন জল তুমি ব্যবহার করো? স্যার ওয়েল। ওয়েল ব্যবহার করো। কুয়ো আছে তোমাদের বাড়িতে? হ্যাঁ স্যার। না না না, স্যার টিউবওয়েল। টিউবওয়েলও আছে। ওয়েলও আছে? স্যার ওয়েলও আছে এবং টিউবওয়েলও আছে। আচ্ছা, ওয়েলের জল ব্যবহার করো? এখন তো এই ওয়েলের জল কেউ ব্যবহার করে না, তোমরা করো? না স্যার। টিউবওয়েল ব্যবহার করো না? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, জল কিভাবে নোংরা হচ্ছে একটু বলবে? জল কিভাবে নোংরা হচ্ছে? স্যার কেমিক্যাল এবং গার্বেজে। আমরা কেমিক্যাল জলে ফেলে দিচ্ছি, কেমিক্যালটা জলে ঘুলে যাচ্ছে, মাছগুলো মরে যাচ্ছে, আমরা সেই জল ব্যবহার করছি, মুখ টুক পুড়ে যাচ্ছে, গায়ে অনেক রকমের চুলকানি হচ্ছে। তারপরে কারখানা থেকে যে জলটা বেরোচ্ছে সেটা তো বিষাক্ত জল, সব কিছু ধোয়া জল, মেশিন ধোয়া জল, সেইটাতে কি হচ্ছে, নদী নালা সব দূষিত হয়ে যাচ্ছে। আমরা বাড়ির ফুল পুষ্প, আমরা বাড়ির নোংরা আবর্জনা সবকে টবাক করে জলে ফেলে দিচ্ছি, এর ফলে জল নোংরা হচ্ছে, তাই না বলো? আচ্ছা, জলের সমস্যা মেটাতে গেলে আমাদের কি করতে হবে? জলের সমস্যা মেটাতে গেলে কি করতে হবে? জল নষ্ট করা বন্ধ করতে হবে। গাছ লাগাতে হবে, আর জল নষ্ট গাছ লাগাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আজকে বেশি ধরবো না, ঠিক আছে, পরের দিন ধরবো আবার। ঠিক আছে, ঠিক আছে, স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। অর্ষি, বুঝতে পেরেছো পড়াটা আজকের? অর্ষি, পড়া বুঝতে পেরেছো আজকের? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, তুমি বলো, বৃষ্টিকে কে ডাকে? বৃষ্টিকে কে ডেকে আনে? গাছ, তাই না বলো? হ্যাঁ স্যার। গাছেদের পাতাগুলো এরকম থাকে আর এরকম ভাবে ঝুরু 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 করে নড়ে, আর বৃষ্টি আসে, গাছের আকর্ষণে বৃষ্টি হয়। গাছ, আমরা গাছ কেটে দিয়েছি বলে প্রচন্ড গরম। তোমাদের দিকে গরম কেমন? স্যার ভালোই আছে। হ্যাঁ, প্রচন্ড গরম। এই গরমটা আসছে আমাদের নিজের দোষে, আমরা সবাই পাড়ার গাছগুলোকে কেটে দিয়েছি, এখন আর গাছ লাগাই না, দিয়ে আর বৃষ্টি হয় না। এটা মেলাও। স্যার ট্রি ট্রি ক্রপ। না স্যার, ট্রি রেন। ট্রি রেন মানে বৃষ্টি থাকলে, গাছ থাকলে বৃষ্টি হবে। আর স্যার ফার্মার ক্রপ। ফার্মার ক্রপ, কৃষক মানেই ফসল। ফ্যাক্টরি, স্যার ফ্যাক্টরি কেমিক্যালস। ফ্যাক্টরি হচ্ছে নোংরা কেমিক্যালের জায়গা। গার্বেজ, স্যার গার্বেজ পলিউশন। পলিউশন। যে কোনো গার্বেজ হয় নোংরা গন্ধ ছড়াবে, আর না হলে পচিয়ে দেবে, জলে ফেললে জলটা নোংরা করে দেবে, আর ডাঙায় রাখলে বাতাসটাকে নোংরা করে দেবে, দেবে না, বাড়িতে রাখলে বাড়িটাকে নোংরা করে দেবে। গার্বেজ মানেই নোংরার জায়গা, সেই জন্য গার্বেজটাকে ম্যানেজমেন্ট করতে হয়, এই গার্বেজটাকে আমরা আবার সোনাতে রূপান্তর করতে পারি। জানো জানো এগুলো ব্যাপারটা? না স্যার। এই গার্বেজটাকে যদি আমরা ধরো ধরো সবজির চোকাগুলো এক প্রকারের গার্বেজ তো নাকি? হ্যাঁ স্যার। সেই সবজির চোকাটা যদি আমরা একটা গরুকে দিই তো গরু হাম 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 করে খাবে, আর সঙ্গে সঙ্গে হ্যাঁ স্যার। একদম গোবর দিয়ে দিবে। এই গোবরটা কিন্তু অনেক উপকারী, এই গোবরটা থেকে আমরা কিন্তু সার পাবো, গোবরটা থেকে ঘুঁটে পাবো। তাহলে গার্বেজটা হয়ে গেল না দামি জিনিস? হ্যাঁ স্যার। হলো না? হ্যাঁ স্যার হলো। এই গার্বেজে যদি ছোট ছোট পোকা হয়ে যায়, পচনশীল গার্বেজ হয়, সেইখানে যদি আমরা দুটো মুরগি ছেড়ে দিই,
পরের দিন মোটা মোটা ডিম দিয়ে দিবে মুরগিতে। হলো না গার্বেজটা ম্যানেজমেন্ট? হ্যাঁ স্যার। তাহলে আমাদেরকে ঠিকঠাকভাবে গার্বেজটাকে যদি আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের দূষণ বাঁচবে, আর আমরা অনেক রকমের দামি দামি জিনিসও পাবো। কেঁচোকে দিয়ে দিলে কেঁচো কী করবে? ওই গার্বেজটা খেয়ে নেবে আম করে, নিয়ে একবার মাটি তৈরি করে দেবে। ওই মাটিটা আবার খুব দামি, হার্মি কম্পোস্ট বলা হয় ওটাকে, গাছে দিলে গাছ বড় হয় খুব। আজকে পড়াটা বুঝতে পেরেছো সব? হ্যাঁ স্যার। ফ্যাক্টরি মানে কি বলতো? হ্যাঁ স্যার, ফ্যাক্টরি কারখানা। ফ্যাক্টরি মানে কারখানা। ঠিক আছে, আমরা পরের দিন 6 নম্বর চ্যাপ্টারটা দেখব। ঠিক আছে, ঠিক আছে। বাই বাই। গুড নাইট স্যার। ওকে, ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানে শেষ করছি। সবাইকে একসঙ্গে গুড নাইট, বাই বাই। সবাই খুব ভালো থেকো, রোদের থেকে বেঁচে থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, টাটা।